নম্বর পাম অ্যাভিনিউ স্কুলে আগুন লাগার ঘটনা, এসি মেশিন থেকে শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই মুহূর্তে সেখানে ওই স্কুলের সামনেই রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। সরাসরি চলে যাব অয়নের কাছে। অয়ন, এই মুহূর্তে সেখানকার ছবি কি, আপডেট কি? দেখো, প্রথমত এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ এবং দমকল তারা দুজনেই একটি পুরনো এসি মেশিনে শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা বললেও পাশাপাশি এটাও ঠিক যে এই স্কুলের বাইরের ছবি দেখে বোঝা যাচ্ছে স্কুলের রিপেয়ার ওয়ার্ক, মেরামতির কাজ চলছে। তারই মধ্যে পঠন পাঠনও চলছে এবং মেরামতির কাজ এবং পঠন পাঠনের ক্ষেত্রে মেরামতির কোনো একটি ত্রুটিতে এই ঘটনা যে ঘটেনি এখনো পর্যন্ত কিন্তু এমন কোনো নিশ্চিত বিবৃতি আমরা স্কুলের তরফ থেকে পাচ্ছি না। প্রাথমিকভাবে জানানো হয়েছে এই স্কুলের এই যে পুরো সবুজ রঙের চাদর দিয়ে ঢাকা এই যে গোটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের ছাদ, সেই ছাদের পেছনের দিকের কোণের একটি ঘর থেকে হঠাৎ করেই গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেই ভিডিও এসছে জি 24 ঘন্টার হাতে এবং সেই ভিডিও থেকেই পরিষ্কার যে একদম পেছনের দিকে, অর্থাৎ এই যে আমরা রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি পাম অ্যাভিনিউ, ঘটনাটা ঘটেছে যে ঘরে, সেই ঘরটা কিন্তু এই ছাদের একেবারে ভেতর দিকে এবং সেখানে ধোঁয়া বেরোতে দেখার সঙ্গে সঙ্গে দমকলে খবর যায়। দমকলের দুটি ইঞ্জিন অত্যন্ত দ্রুত ঘটনাস্থলে আসে। যেহেতু একটি স্কুলের ঘটনা, অতএব কোনো রকম ঝুঁকি না নিয়ে প্রশাসনের তরফে একই সঙ্গে বড় পুলিশ বাহিনী আসে এবং তার সঙ্গে অবশ্যই আসে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। কাউকে উদ্ধার করার প্রয়োজনীয়তা থাকলে এই গ্রুপের কাছে তার প্রয়োজনীয় সমস্ত রকম পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার আছে, অর্থাৎ হাইড্রোলিক ল্যাডার সহ এখানে একই সঙ্গে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারাও পৌঁছয়। যদিও কোনো কিছুই ব্যবহারের প্রয়োজন হয়নি, এটাই এই মুহূর্তে সবথেকে স্বস্তির খবর। কারণ যে আগুন লেগেছে তা নেভাতে দমকলের সাকুল্যে 10 মিনিট লেগেছে এবং দমকল কর্মীরা মনে করছেন যে আগুন যেখানে লেগেছিল এমনিতেই সেটা মূল যে স্কুল চত্বর বা স্কুলের যে ঘর, ক্লাসরুম, তার থেকে অনেক ওপরে এবং অনেকটা পেছন দিকে, কিছুটা বাইরের দিকেও বটে। অতএব সেই কারণেই এই আগুনের নতুন করে ছড়িয়ে পড়া অথবা যেখানে পড়াশোনা করা হচ্ছে ক্লাসরুম, সেখানে এই আগুন এসে পৌঁছানো এটা কার্যত অসম্ভবই ছিল। এটা একটা সব থেকে বড় স্বস্তির খবর। এবং তারপর থেকেই অশোক হল কর্তৃপক্ষ তারা কিন্তু কার্যত স্কুলের গেট বন্ধ রেখেছেন এবং তারা এখনো পর্যন্ত অন ক্যামেরা এই গোটা বিষয় নিয়ে কোনো স্টেটমেন্ট দেননি। অতএব একথা অনুমান করে নেওয়া হচ্ছে যে প্রাথমিকভাবে এখানে পুরনো এসি মেশিন তার শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমন একটা কথা বলা হলেও আগুন লাগার প্রকৃত কারণ কি তা অনুসন্ধান সাপেক্ষ এবং সেই অনুসন্ধানের কাজ ইতিমধ্যেই দমকল করছে বলে সূত্রের খবর। অয়ন, স্কুলের পঠন পাঠন প্রক্রিয়া এই মুহূর্তে কি স্বাভাবিক রয়েছে? হ্যাঁ দেখো, একেবারেই এই ঘটনার পরেও কিন্তু তার উপর কোনো প্রভাব পড়েনি এবং পঠন পাঠন যেটুকু হয়েছে তারপর কিন্তু এই মুহূর্তে সমস্ত ছাত্রীদের এখান থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো ছাত্রীকে অভিভাবকরা এসে নিয়ে গেছেন, যদিও এটা হায়ার সেকেন্ডারি স্কুল, অতএব এখানে উঁচু ক্লাস হয়। এখানে দেখতেই পাচ্ছি আমরা এখানে উঁচু ক্লাসের যারা যে পঠন পাঠন সেই পঠন পাঠন চলে এবং সেক্ষেত্রে প্রত্যেকটি ছাত্রীকেই কিন্তু নিরাপদে এখান থেকে অন্যত্র বার করে নিয়ে যাওয়া হয়। ফলে এই মুহূর্তে আর কোনোভাবেই এই আগুন ছড়িয়ে পড়ার যেমন একেবারেই কোনো আশঙ্কা নেই, তেমনই কিন্তু এখানে আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা, কারোর আটকে পড়া সহ আর কোনো কিছুরই সম্ভাবনা নেই, এমনটাই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।